নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গিয়ে বারবার প্রবলেম হচ্ছে। আজকে আমি দেখাবো 1 মিনিটের ভিতরে কিভাবে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন। শুরুতে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করার পরে এই যে নিচে ডান কর্নারে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। উপরে সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ইনস্টাগ্রাম লিখে। এই যে উপরেই চলে আসছে ইনস্টাগ্রাম, জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। এখন আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও লগ করতে পারবেন। যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একবার ক্লিক করে দিব। এখন এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, একটা রানিং ফোন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই। এরপরে নেক্সটে ট্যাপ করবেন। এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে, তো আমি এখন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। এরপরে নেক্সটে ট্যাপ করব। এখন এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। অবশ্যই জন্ম তারিখটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যাতে সেটা 18 বছরের উপরে হয়। 18 বছরের নিচে হলে সেটা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অ্যালাউ করে না এবং আপনার অ্যাকাউন্টটাও করতে দিবে না। তাই অবশ্যই এটা জন্ম তারিখটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সেটা 18 বছরের উপরে হয়। এখন এই যে নিচে সেট লেখা দেখতে পাচ্ছেন, জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। এরপরে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনের উপরে আরেকবার ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার অ্যাকাউন্টের ফুল একটা নাম দিতে হবে। আপনি যে নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন, পুরো নামটি এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনার নামের একটি ইউজার নাম সেট করতে হবে, মানে আপনি যাতে সার্চ করলে ওই নামটি ধরে সার্চ করলে যাতে আপনার অ্যাকাউন্টটি বা আইডিটি চলে আসে। এর জন্য এখানে আবার সেম নামটি আপনি কপি করে বসিয়ে দিবেন এবং এই যে ডান পাশে সবুজ টিকচিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিকচিহ্নের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই আপনার নামটা ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে সবুজ টিকচিহ্ন উঠবে, যদি না ওঠে তখন এটা আবার আপনার নামের একটা অক্ষর অথবা একটা সংখ্যা যোগ করে নেবেন। এরপরে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। এরপরে এই যে আই এগ্রি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন এখানে ইনস্টাগ্রামের একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি জাস্ট এই যে নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আরেকবার ক্লিক করে দিবেন। এরপরে পারমিশন চাবে, জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এখন এখানে আমাদেরকে একটি প্রোফাইল পিকচার সেট করতে হবে। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার অপশনটি, জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে সরাসরি আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। পারমিশন চাবে, আবার অ্যালাউ করে দিব। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো এখন গ্যালারি থেকে আমি একটি আমার পছন্দ মতো ছবি চয়েস করে নিব এবং ছবিটা চয়েস করে নেওয়ার পরে সেই ছবিটি সঠিকভাবে সুন্দরভাবে সেট করে নিব। এখন এই যে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ডান করে দিয়ে ছবিটি সেট করে নিব। এখন এই যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব। এখন এখানে কিছু ফলোয়ার সাজেস্ট করবে, কিছু আইডির নাম সাজেস্ট করবে, জাস্ট এগুলো আপনি ফলো দিয়ে দিবেন অথবা চাইলে আপনি কিছু আইডি অ্যাড করে নিতে পারেন। নেওয়ার পরে ফলো অপশনে ট্যাপ করে দিয়ে এদেরকে ফলো করে দিবেন, অথবা আপনি না চাইলে উপরে ডান করার স্কিপ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে এটা স্কিপ করেও দিতে পারেন। এরপরে এখানে আপনার একটি জিমেইল আইডি দিতে বলবে, তো আপনি চাইলে এটা জিমেইল আইডি দিলেও দিতে পারেন অথবা না চাইলে উপরে স্কিপ করেও দিতে পারেন। ওকে, ডান। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এটাই এখন আপনার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন আপনি চাইলে এটা আপনার মতো করে পরবর্তীতে মডিফাই করে নিতে পারবেন।